দরুদ ও সালাম আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি। আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের ভেতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে তিনি নামাজ ঘরে আসলেন, তার শরীরের যে পোশাক ছিল পোশাক খুলে ফেললেন, নামাজের জন্য পোশাক পরিধান করলেন। পরিধান করে রাতের বেলা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত সালাত পড়লেন। 2 রাকাত সালাত পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে মুনাজাত শুরু করে দিলেন। এই দোয়ার ভেতরে তিনি দোয়া করতেছেন, আল্লাহ, হে আল্লাহ, আমার খাদিজা আমার জন্য যা কষ্ট করেছে, আমি আমার খাদিজার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার খাদিজার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার খাদিজা, আমি যখন হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলাম, খাদিজা আমার দিনে 2 বার 3 বার করে, আমার কোনোদিন 1 বার, কোনোদিন 2 বার, কোনোদিন 5 দিন পর 3 দিন পর খাদিজা আমার কষ্ট করে ওই হীরা গুহায় আরোহণ করেছিলেন। আচ্ছা, আচ্ছা, আল্লাহ রাসূল দোয়া করতেছিলেন, আল্লাহ তুমি আমার খাদিজার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দোয়া করে খাদিজার জন্য। প্রিয় ভাইরা, আপনারা বলেন তো দেখি, একজন স্ত্রীর সামনে যদি অন্য কোনো স্ত্রীর জন্য দোয়া করা যায়, তার কি মন ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? প্রিয় ভাইরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মন খারাপ করলেন। নামাজের পরে দোয়ার পরে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার জীবনে খাদিজার চাইতে কোনো ভালো স্ত্রী পান নাই? অথচ আপনার সঙ্গে বিবাহ হওয়ার আগে খাদিজার আরো 2 জায়গায় বিবাহ হয়েছিল। অথচ আমি ছোট্টবেলায়, আমি যখন নাবালিকা ছিলাম, এই অবস্থায় আমার পিতা আপনার সঙ্গে বিবাহ দিয়েছে। আমি একজন কুমারী স্ত্রী, আর আপনার আগে 2 জায়গায়, আপনার সাথে বিবাহ হওয়ার আগে 2 জায়গায় বিবাহ হয়েছিল। এরকম একজন বিধবা মহিলাকে আপনি বিবাহ করেছিলেন। এই মহিলার জন্য আপনার অন্তরে এত ভালোবাসা, অথচ আমাদের জন্য দোয়া না করে শুধু খাদিজার জন্য দোয়া করলেন। প্রিয় ভাইরা আমার, রাসূল অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন, মনটা খারাপ করে ফেললেন। এবার আয়েশাকে বলেন, আয়েশা, খবরদার খবরদার, আমার খাদিজার ব্যাপারে সামান্যতম কোনো কথা বলবে না। আমার খাদিজা আমার জীবনে এমন একটা সময় এসেছে, যে সময় আমার পিতা ছিল না, আমার মা ছিল না, আমার দাদা ছিল না, আমি আমার চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলাম। এমন অবস্থায় খাদিজা আমার জীবনে সমস্ত সম্পদ নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়েছিল। যে সময় আমার সহায় কেউ ছিল না, এই অসহায়ের জীবনে সহায় হয়ে আমার খাদিজা এসেছিল। আমার খাদিজাকে আমি এত ভালোবেসেছি, এত ভালোবেসেছি। আমার খাদিজা যতদিন আমার জীবিত ছিল, ততদিন আমি দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, এখনো যদি আমার খাদিজা জীবিত থাকতো, তারপরও আমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতাম না। খবরদার, আমার খাদিজার জন্য দোয়া করব, তুমি কখনো কোনোদিন আমাকে নিষেধ করতে পারবে না। এই কথা বলার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন। এরপর হঠাৎ করে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আবারও আসলেন। আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগের দিনের চাইতে আজকে মনটা রাসূলুল্লাহর ভালো, অত্যন্ত উৎফুল্ল। এরপর রাসূল নামাজ পড়লেন। নামাজ পড়ে আবারও তিনি নামাজের জন্য দোয়ায় হাত তুলবেন। এমত অবস্থায় আমি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদিন তো খাদিজার জন্য আপনি দোয়া করেন, আজকে কি একটু আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম